কিশোর কুমারের গাওয়া ওই গানটা নিশ্চয়ই আপনি শুনেছেন, চিতাতেই সব শেষ। কিন্তু বর্তমান যুগে চিতাতেও বিতর্ক আর শেষ হচ্ছে না। গত 5 বছর ধরে ইলেকট্রিক চুল্লি তৈরির কাজ হচ্ছে, কিন্তু সেই কাজ আর শেষই হচ্ছে না। বন্যা শব্দটা ঘাটালবাসীর জীবনে অভিশাপের থেকে কম কিছু নয়। বেঁচে থাকা দুষ্কর হয়ে ওঠে, বাঁচা কঠিন, মরেও শান্তি নেই। কোথায় ও কিভাবে দাহ হবে সেটা বুঝে উঠতেই মানুষ নাকাল। নৌকায় মৃতদেহ নিয়ে কয়েক চক্কর খেতে হয় শ্মশানে। সমস্যা দূর করতে 2020 সালে নেওয়া হয়েছিল উদ্যোগ, ইলেকট্রিক চুল্লি তৈরির পরিকল্পনা। কিন্তু এখনো ফল পেলেন না ঘাটালের মানুষ। 5 বছর ধরে চুল্লি তৈরি হচ্ছে তো হচ্ছেই, শ্মশানেও বিতর্ক। 2021 সালে শ্যামপুরে চুল্লি তৈরির কাজ শুরু। ইলেকট্রিক চুল্লির জন্য 1.5 কোটি টাকা বরাদ্দ। 5 বছরে কাজ শেষ করতে পারেনি পূর্ত দফতর। ইলেকট্রিক চুল্লিটা অবশ্যই প্রয়োজন আছে, তাড়াতাড়ি এইটা সম্পূর্ণ হোক, কাজ শেষ হোক। ডোঙায় করে নাহলে নৌকা করতে হয়, ওইটাই চাইছি আর কি, যে ওটা হলে পরে সুবিধা হয়। 5 বছরেও কাজ শেষ হলো না। সমস্যা নাকি ইচ্ছের অভাব? তীব্র কটাক্ষ উড়ে আসছে বিজেপি শিবির থেকে। যারা 1.5 কোটি টাকার প্রজেক্ট নিয়ে 5টা বছর লাগিয়ে দিল, কমপ্লিট করতে পারলো না, এরা আবার মাস্টার প্ল্যানে 4-3 বছর কমপ্লিট করবে। 1 কোটি টাকার মতো টাকা তো নিজেদের তৃণমূল নেতারা নিজেদের পকেটে নিয়ে নিয়েছে। শাসক শিবিরের মুখে পাল্টা আক্রমণ। সূত্রে খবর, কাজ শেষ হচ্ছে না, টাকা সমস্যা, প্রয়োজন আরো কয়েক লক্ষ টাকা। তো আমরা জানি এটা দেরি হচ্ছে, একটি সুসঞ্চলি আমাদের দরকার, ওটা সম্পূর্ণ করতে হবে। বিজেপিকে জ্ঞান দিতে হবে না। তৃণমূল কংগ্রেস যদি কোথাও দুর্নীতি করে থাকে, মুখে বললে হবে না, একটা যোগ্য বিরোধী দল হিসাবে কাগজ কলম করে দেখা। কথায় কথা বেড়েই চলে, কিন্তু 5 বছর ধরে সমাধানটা আর হয়নি। ঘাটালের মানুষের যেন মরেও শান্তি নেই। অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা।